আজকে কোনো ডেটা বা অ্যানালিসিস নয়, বরং আসুন এই স্লাইডগুলোর মধ্যে দিয়ে আমরা একটা ছোট কিন্তু বেশ গা ছমছমে গল্পের গভীরে ডুব দিই। গল্পটা শুরু হচ্ছে ঠিক মাঝরাতে, মানে যখন ঘড়ির কাঁটা একটায়, এমন একটা সময় যখন চারপাশের সবকিছু কেমন যেন অন্যরকম লাগতে শুরু করে। চারিদিকে একদম পিনপতন নীরবতা, এতটাই শান্ত যে মনে হয় এই নিস্তব্ধতাটাই যেন একটা ভারী কম্বলের মতো সবকিছুকে চেপে ধরেছে। আর এই জমাট বাঁধা অন্ধকারের মধ্যেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে। আচ্ছা, একজন মানুষ যখন একদম একা থাকে, সে কি সত্যি একা, নাকি অন্য কোনো অদৃশ্য উপস্থিতি তার পাশে থাকে? গল্পের প্রথম পর্ব, রাতের নিস্তব্ধতা। এখান থেকেই আমরা দেখব কিভাবে একটা শান্ত সাধারণ রাত আস্তে আস্তে একটা অস্বস্তির দিকে মোড় নেয়। তো দেখা যাচ্ছে একজন গভীর রাতে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছে। স্ক্রিনের নীল আলোটা তার মুখে এসে পড়েছে। আমাদের অনেকের জন্যই তো এটা খুব চেনা একটা দৃশ্য, তাই না? কিন্তু এই যে স্বাভাবিক পরিবেশটা, এটা কিন্তু বেশিক্ষণ থাকল না। হঠাৎ করে সেই জমাট বাঁধা নীরবতাটা ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে। হঠাৎ একটা হালকা শব্দ, ঠিক যেন পাশের ঘরের পাল্লাটা কেউ খুব সাবধানে ক্যাঁচ করে খুলল। রাতের বেলায় এমন একটা ছোট শব্দই কিন্তু বুকের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। স্বাভাবিকভাবেই শব্দটা শুনেই সে চমকে উঠে এদিক ওদিক তাকায়, কিন্তু না, ঘরটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। তাহলে প্রশ্নটা হলো, শব্দটা আসলো কোথা থেকে? মাথার ভেতরে এখন একটাই প্রশ্ন ঘুরছে, এই যে ফিসফিসানির মতো শব্দটা, এটা আসছে কোত্থেকে? এটা কি শুধুই মনের ভুল, নাকি এর পেছনে অন্য কিছু আছে? ভয় আর বিভ্রান্তি দুটোই যেন পাল্লা দিয়ে বাড়ছে। পরিস্থিতি এখন আরও অন্যদিকে মোড় নিচ্ছে, মানে একটা সামান্য শব্দ থেকে ব্যাপারটা এখন সরাসরি একটা অলৌকিক বার্তার দিকে চলে যাচ্ছে। কাজ করতে করতে হঠাৎ করেই কম্পিউটারের স্ক্রিনে এই লেখাটা ভেসে উঠল, তুমি একা নও। খেয়াল করে দেখুন, এটা কোনো মেসেজ বা ইমেল নয়, স্রেফ কয়েকটা শব্দ, একটা শীতল বার্তা যা সরাসরি শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়। আর স্ক্রিনের ওই লেখাটা ভেসে ওঠার সাথে সাথেই যেন ঘরটা জীবন্ত হয়ে উঠল। চারপাশের খালি জায়গা থেকে মৃদু ফিসফিস শব্দ আসতে শুরু করল। মনে হচ্ছে যেন স্ক্রিনের কথাগুলোকেই সত্যি প্রমাণ করতে চাইছে কেউ। আর সেই সব ফিসফিস শব্দের ভেতর থেকে একটা কথা যেন বেশ স্পষ্ট হয়ে কানে আসছে, আমি এখানে আছি। এবার আর ব্যাপারটা পরোক্ষ নেই, উপস্থিতিটা একদম সরাসরি, খুব ব্যক্তিগত। এবার গল্পটা তার সবচেয়ে ভয়ের মুহূর্তে পৌঁছাচ্ছে। এতক্ষণ ধরে যে অদৃশ্য উপস্থিতিটা ছিল, সে এবার নিজেকে দেখানোর জন্য তৈরি। হঠাৎ করেই ঘরের আলোটা এক মুহূর্তের জন্য দপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল জমাট বাঁধা অন্ধকারের। আর সেই অন্ধকারের মধ্যে কেউ একজন খুব কাছ থেকে দেখছে, এই অনুভূতিটা যেন হাজার গুণ বেড়ে গেল। চোখের সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কেউ যেন ঠিক পাশেই এসে দাঁড়িয়েছে। আলোটা আবার কেঁপে উঠতেই ঠিক জানালার কাছে একটা ছায়ামূর্তি ফুটে উঠল। একটা মানুষের মতো অবয়ব, কিন্তু সেটা যেন পুরোটাই অন্ধকার দিয়ে গড়া। এই মুহূর্তে ভেতরের আতঙ্কটা ঠিক এরকম, কেউ আমার দিকে হেঁটে আসছে। যদিও ছায়াটা হয়তো নড়ছে না, কিন্তু ভয়ের চোটে মনে হচ্ছে ওটা যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। গল্পের চরম মুহূর্তটা কেটে গেছে, কিন্তু ভয়টা এখনো যায়নি। চলুন দেখি এরপর কি হলো। ঘরের আলো আবার পুরোপুরি ফিরে এলো, কিন্তু সেই ছায়াটা আর নেই। কম্পিউটারের স্ক্রিনটাও একদম আগের মতো পরিষ্কার। যা যা ঘটেছিল তার কোনো চিহ্নই আর বাকি নেই। ঘরটা আবার আগের মতোই নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা আর আগের মতো শান্তির নয়। এখন এই নীরবতার ভেতরেই যেন একটা চাপা ভয় লুকিয়ে আছে। আর এখানেই গল্পের আসল কথাটা পরিষ্কার হয়ে যায়। কিছু ভয় আসলে কখনোই শেষ হয় না, তারা শুধু নিস্তব্ধতার আড়ালে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। কেউ কি হলফ করে বলতে পারে কখন সেই অদৃশ্য চোখটা তার দিকে তাকিয়ে নেই? আর গল্পের শেষে লেখা শুধু দুটো শব্দ, সত্য ঘটনা। এই দুটো শব্দই যেন পুরো অভিজ্ঞতাটাকে এক মুহূর্তে আরও বাস্তব, আরও গায়ে কাঁটা দেওয়া একটা অনুভূতিতে পরিণত করে।